কর্মফল এটা আবার কেমন ফল? আমরা তো আম, জাম, কাঁঠাল, কমলা, আপেল সহ আরো কত ফল প্রতিদিনই খাই, কিন্তু এই কর্মফল দিয়ে কি করে? কর্ম কর্ম হচ্ছে আমাদের জীবনের এক অভিন্ন ভাগ। কর্ম সবাই করে, কিন্তু কর্ম করার আগে কেউ কি একবার ভালোভাবে বিচার করে? কেউ কি চিন্তা করে যে প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া অবশ্যই হবে, আর এই কর্ম কোনো অন্য কর্ম অথবা কোনো অন্য ফলকে জন্ম দিবে? আম দেখে স্মরণ হলো, এই আম বড়ই মিষ্টি। এই আম গাছটি যে বুনেছে সেই ব্যক্তি সম্ভবত এই গাছের আম খাওয়ার ইচ্ছা করে নাই। আর যদি ইচ্ছা করেও থাকে, এটা জানা আবশ্যক না যে সে এই গাছের আম খেয়েছে, কিন্তু আমি খাচ্ছি। বর্ষ পূর্বে কেউ এখানে আমের বীজ বুনেছিল, কিন্তু যদি সে এখানে কাঁটা বুনতো তাহলে সম্ভবত সেই কাঁটা আমাদের পায়ে ফুটত। কখনো কখনো আমাদের পূর্বপুরুষদের কর্মফল আমরা ভোগ করি, ঠিক একইভাবে আমাদের কর্মের ফল আমাদের সন্তানরা ভোগ করবে। কর্ম করার সময় ফল প্রাপ্তির বিষয়ে চিন্তা করা কিংবা না করা প্রত্যেক ব্যক্তি বিশেষের অধিকার, কিন্তু আপনি ফল বুনছেন নাকি কাঁটা বুনছেন সেই বিষয়ে বিচার বিশ্লেষণ করে নেওয়াটা আপনার কর্তব্য। কারণ ভবিষ্যতে মিষ্টি ফল মিলবে নাকি কাটার যন্ত্রণা সহ্য করতে হবে, এটা আপনার বোনার উপর নির্ভর করবে। নিয়তি কেবল নির্ধারণ করবে যে এটা আপনি ভোগ করবেন নাকি আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে। দোলনা আমরা সবাই চিনি। দোলনাকে যদি একবার দোলাই তাহলে এটা অবশ্যই ফিরে আসবে। ঠিক একইভাবে আমাদের কর্ম আর তার ফল অবশ্যই ফিরে আসবে।